তোমরা? আশা করি খুবই ভালো আছো আর নিজেদের পড়াশোনাটাও খুব মন দিয়ে করছো। সামনেই পরীক্ষা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এলো। তারপর যারা সিবিএসসি দেবে, আইএসসি দেবে, তাদেরকে বলে রাখি তোমাদেরও কিন্তু এক্সামের ডেট অলরেডি বলে দিয়েছে। তো একটুখানি মন দিয়ে পড়াশোনাটা করো। যা যা এই মাসে আমি ভিডিও আনবো ওই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কিন্তু বোর্ডসে 80% মার্কস উঠে যাবে। কারণ কনভার্সন দিয়ে কোশ্চেন আসবেই, ডিস্টিংগুইশ দিয়ে প্রশ্ন আসবেই, এই সব জায়গা থেকে প্রশ্ন আসবে। তারপরে আমি কি চালু করব, তারপরে দেখবে নেম রিঅ্যাকশনের ভিডিও আনবো ওয়ান শট। ওগুলো তুমি যদি দেখে নাও তাহলে কিন্তু ওখান থেকেও তুমি কোশ্চেন পাবেই পরীক্ষায়। অর্গানিক নিয়ে তোমায় কিন্তু চিন্তা করতে হবে না। অর্গানিকটা কমপ্লিট করানোর পর আমি ইনঅর্গানিকেও যাব। অর্গানিক ইনঅর্গানিক চেষ্টা করব যেগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে প্রত্যেক কটা তোমাদের ভিডিও করে তোমাদেরকে দেওয়ার, যাতে তোমরা ভালো রেজাল্ট করো। ঠিক আছে, তো চলো আজকের এই ক্লাসে আমরা বেসিক্যালি পার্থক্য নিরূপণ পার্ট 2 এ আছি। পার্ট 1 এর ভিডিও যারা যারা দেখোনি তাদেরকে বলে রাখি একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও। ওখানে একটা প্লেলিস্ট আছে, দেখবে কনভার্সন এন্ড ডিস্টিংগুইশ ইন অর্গানিক কেমিস্ট্রি। ওটাকে যখন ক্লিক করবে তুমি কিন্তু পার্ট নাম্বার 1টা পেয়ে যাবে। তো পার্ট নাম্বার 1টা আগে দেখে নেবে, তারপর পার্ট 2 তে আসবে। বুঝতে পারছো? আরেকটা জিনিস বলে রাখি, যারা যারা কনভার্সনের ভিডিও দেখতে চাও তারাও কিন্তু ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আর আরএস নমেনক্লেচারও কিন্তু তোমাদের এক্সামের রেসপেক্টে ইম্পর্টেন্ট আছে, ওটাও দেখে যাও। ওটারও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো ক্লাসটা চালু করা যাক। ক্লাসটা ভালোভাবে করো আর যা যা বলছি একটু নোট ডাউন করবে। ঠিক আছে, চলো। এবার দেখো, আগের দিন আমরা মেনলি 3টে ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে স্যার অ্যালডিহাইড, আর একটা কি গো কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা কিটোন। 3টে নিয়ে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? 4th ফাংশনাল গ্রুপ। স্যার 4 নম্বর ফাংশনাল গ্রুপ কোনটা? দেখো অলরেডি লিখে দিয়েছি ফেনল। ফেনলের ক্ষেত্রে যে টেস্টটা আমরা করি ওটা হচ্ছে দেখো নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট, দ্যাট ইজ FeCl3 টেস্ট। আর এর ক্ষেত্রে যে অবজারভেশনটা হয় না ওটা খুবই ইম্পর্টেন্ট, ভায়োলেট কালারেশন দেখা যায়। দেখবে বাংলা বইয়ে তোমাদের লেখা আছে, যারা বাংলা মিডিয়ামে পড়ো, ছায়ার বইতে লেখা আছে যে বেগুনি রঙের বর্ণ উৎপন্ন হয়। ঠিক আছে, যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা লিখবে বেগুনি রঙের বর্ণ উৎপন্ন হয়, আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তোমাদের বই লিখবে ভায়োলেট কালারেশন ইজ সিন। এটা লিখলেই না। এবার এখান থেকে কি প্রশ্ন আসতে পারে ওটা নিয়ে আলোচনা করব, একটুখানি মন দিয়ে দেখবে। দেখো এখানে টেস্ট কি দিতে পারে, এই প্রশ্নটা বারবার দেয়। ফেনলের সাথে ডিস্টিংগুইশ করতে দেয় কার? দেখো ফেনল আর বলবে মিথানলের মধ্যে তোমরা পার্থক্য নিরূপণ করো বা ডিস্টিংগুইশ করো। তাহলে কোন টেস্ট ইউজ করবে? স্যার এই যে নিউট্রাল, আমি কালো পেন দিয়ে লিখি কারণ এই কালো পেনের লেখাটা সুন্দর হবে। দেখো নিউট্রাল কি লিখবে? ফেরিক ক্লোরাইড টেস্ট। হ্যাঁ কি না গো? আরে বলো আমার সাথে। হ্যাঁ স্যার, নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট দিয়ে করব। তো নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট যখনই করব তখন ফেনলের ক্ষেত্রে কি দেখব? স্যার ফেনল তো এটাতে সাড়া দেবে, রেসপন্ড করবে, মানে ভায়োলেট কালারেশন ইজ সিন, এটা লিখবো। হ্যাঁ কি না? ভায়োলেট কালারেশন ইজ সিন, ভায়োলেট কালারেশন ইজ সিন। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা কি লিখবে? বেগুনি রঙের বর্ণ উৎপন্ন হয়। আর এর ক্ষেত্রে নো সাচ অবজারভেশন। একটা জিনিস দেখো, এখানে আমি কার মধ্যে ডিস্টিংগুইশটা করছিলাম, পেয়ার অফ কম্পাউন্ড কি কি ছিল? ফেনল আর মিথানল। এবার মিথানলের জায়গায় তোমার যদি ইথানলও দেয় একই জিনিস হবে। ফেনল টেস্টটা শো করবে, রেসপন্সটা করবে, সাড়াটা দেবেও, কিন্তু অ্যালকোহল যারা আছে মিথানল ইথানল এরা কিন্তু সাড়া দেবে না। আর একটা প্রশ্ন দিতে পারে, কি প্রশ্ন গো? ফেনলের সাথে বললো বেনজাইল অ্যালকোহলকে কি করতে? ডিস্টিংগুইশ করতে। মানে কোশ্চেন দেবে পার্থক্য নিরূপণ করো ফেনল এবং বেনজাইল অ্যালকোহল। এটা নোট ডাউন করে নাও, আশা করি হয়ে গেছে করা। খালি এই জায়গাটাই আমি চেঞ্জ করব, বেনজাইল অ্যালকোহল। আচ্ছা বেনজাইল অ্যালকোহল দেখতে কেমন হয় জানো?
দেখতে কেমন হয় জানো? হ্যাঁ স্যার জানি তো, এই তো বেনজিন তার সাথে CH2, এটা হচ্ছে বেনজাইল গ্রুপ, আর ওই যদি আটকে দিই বেনজাইল অ্যালকোহল। এবার দেখো বেনজাইল অ্যালকোহল এর ক্ষেত্রে কি হবে, নো সাচ অবজারভেশন। আর ফেনল কি করবে, নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্টটাকে রেসপন্স করবে। এই নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্টে ফেনল কি করবে, সাড়া দেবে, রেসপন্ড করবে। রেসপন্ড করলে কি হবে, এখানে দেখা যায় ওই ভায়োলেট কালার, আর ওখানে কিছু দেখা যাবে না। ওখানে মানে কোথায়, বেনজাইল অ্যালকোহলের ক্ষেত্রে। এখানে কি লিখবে, ওই সেম গল্প, বেগুনি রঙের বর্ণ উৎপন্ন হয়। এটাকে নোট ডাউন করে নাও। এরপরে আমরা নেক্সট ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করব, ওটা হচ্ছে অ্যালকোহল। এখন মেনলি যারা যারা এই ভিডিওটা দেখছো, ওটাই আমি কি কি নিয়ে মানে কোন কোন চ্যাপ্টারের ডিস্টিংগুইশ আলোচনা করব, অ্যালকোহল, ফেনল, ইথার, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার অ্যামিনের নিয়ে আলোচনা করব, আর একটা হচ্ছে তোমার হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিন। আর পার্ট নাম্বার 1 এ পুরো ডিসকাস করে নিয়েছি অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের ব্যাপারে, রাইট? এটাকে নোট ডাউন করো সবাই। এখন আমরা ডিসকাস করব অ্যালকোহল ফাংশনাল গ্রুপের ব্যাপারে। একটুখানি বোর্ডে ফোকাস করবে। দেখো অ্যালকোহল কত ধরনের হতে পারে স্যার, 1 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, 2 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, আর 3 ডিগ্রি অ্যালকোহল হতে পারে। 1 ডিগ্রি অ্যালকোহলের আরেকটা নাম কি, প্রাইমারি অ্যালকোহল। 2 ডিগ্রি কি নাম, 2 ডিগ্রির কি নাম, আরে বলুন, সেকেন্ডারি অ্যালকোহল। আর 3 ডিগ্রির টারশিয়ারি অ্যালকোহল। আর এই অ্যালকোহল যারা হয় ওরা মেইনলি অ্যালিফ্যাটিক অ্যালকোহল হয়। এখানে সব অ্যালিফ্যাটিক অ্যালকোহল নিয়ে এখন আলোচনা করব। দেখো এইখানটায় যেই টেস্টটা আমরা করি, এখানে যেই টেস্টটা আমরা করি ওটা হচ্ছে লুকাস টেস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ডের রেসপেক্টে বারবার প্রশ্ন দেয় কিন্তু। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে ডিস্টিংগুইশ করবে, কার সাহায্যে, লুকাস টেস্টের সাহায্যে। এবারে দেখো লুকাস টেস্টের জন্য যে রিএজেন্ট গুলো আমরা নিই ওটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl আর অনাদ্র ZnCl2, অ্যানাইড্রাস ZnCl2 বলে, ঠিক আছে। অ্যানাইড্রাস মানে জল নেই। এখানে দেখো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে কি অবজারভেশন দেখা যায় স্যার, অবজারভেশন যেটা দেখা যায় এখানে কিন্তু নো টার্বিডিটি এট রুম টেম্পারেচার। আচ্ছা স্যার টার্বিডিটি মানে কি, ঘোলাটে ভাব, ঠিক আছে। এখানে লিখবে তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ো, নো টার্বিডিটি এট রুম টেম্পারেচার এর ক্ষেত্রে বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা লিখবে যে এখানে ঘোলাটে ভাব দেখা যায় না। টার্বিডিটি মানে কি, টার্বিডিটি মানে কি, ঘোলাটে ভাব। তো এখানে ঘোলাটে ভাব দেখা যায় না। 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে কি লিখেছি, টার্বিডিটি ইজ সিন আফটার 5 মিনিট। মানে এখানে তোমরা বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা কি লিখবে, তারা লিখবে এখানে ঘোলাটে ভাব আসতে 5 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগে, ঘোলাটে ভাব আসতে 5 মিনিট সময় লাগে। আর 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে কি লিখেছি, ইনস্ট্যান্ট টার্বিডিটি। তো তৎক্ষণাৎ ঘোলাটে ভাব চলে আসে, মানে তক্ষুনি তোমার ওই ঘোলাটে ভাবটা চলে আসে, বুঝতে পারছো? তো এখানটায় এবার প্রশ্ন কি দেয়, এবার প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। এখানটায় 3টে কলম করতে হবে টেস্ট। আর ধরো আমি যেই দুটো কম্পাউন্ড নিয়ে এখন আলোচনা করছি, ধরো এই প্রশ্নটা প্রোপান 1 অল আর প্রোপান 2 অল, এই প্রশ্নটা বারবার পরীক্ষা দেয়। প্রোপান 1 অল, প্রোপান 2 অল, প্রোপান 1 অল আর প্রোপান 2 অল, এদেরকে কিভাবে ডিস্টিংগুইশ করবে, এটা বারবার পরীক্ষায় আসে। তো প্রোপান 1 অল এটা তো একটা বলতে গেলে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল তোমার কি দেখাবে, নো টার্বিডিটি। স্যার ঘোলাটে ভাব দেখাবেই না, দেখাবেই না রুম টেম্পারেচারে। তো টেস্ট যেটা করবো ওটা হচ্ছে লুকাস টেস্ট। এবং লুকাস টেস্টে যেই রিয়েজেন্টটা আমরা নিই বলো আমার সাথে, স্যার কনসেন্ট্রেটেড HCl আর অ্যানাইড্রাস বা অনাদ্র ZnCl2, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্রোপান 1 অল হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল কি দেখাবে স্যার, প্রাইমারি অ্যালকোহল নো টার্বিডিটি এট রুম টেম্পারেচার, নো টার্বিডিটি এট রুম টেম্পারেচার। শর্টকাটে অনেকে লেখে RT, মানে রুম টেম্পারেচারকে RTও লেখে অনেকে। আর এর ক্ষেত্রে কি হবে স্যার, প্রোপান 2 অল মানে ওটা তো সেকেন্ডারি অ্যালকোহল। আচ্ছা প্রোপান 2 অল কি আদৌ সেকেন্ডারি অ্যালকোহল? এবার যদি না এইটা বুঝতে পারো মানে 11 এর তোমার কিন্তু নমেনক্লেচার একদম অবস্থা খারাপ।
প্রোপান টু অল, প্রোপান মানে প্রপ মানে কি, এই প্রপ মানে কি তিনটে কার্বন এঁকে দাও না। এবার সেকেন্ড পজিশনে কি আছে অল, মানে সেকেন্ডে ওইচ করে দাও। এবার এখানটায় কি করবে CH3 করে দেবে আর এখানটায় হাইড্রোজেন করে দেবে। মেইনলি কার্বনের সাথে হাইড্রোজেন গুলো বন্ড দেখাতে হবে, কারণ কার্বনের ভ্যালেন্সিটা ফুলফিল করানোর জন্য। তো এইটাই তো তোমার প্রোপান টু অল। এটা তো 2 ডিগ্রি, কারণ এই কার্বন আর এই কার্বন, দুটো কার্বনের সাথে এই কার্বনটা বেসিক্যালি যুক্ত আছে, তার মানে প্রোপান টু অল হয়ে যাচ্ছে। তো এর ক্ষেত্রে কি দেখা যায়, টারবিডিটি ইজ সিন আফটার 5 মিনিট, টারবিডিটি ইজ সিন আফটার 5 মিনিটস। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবারে দেখো এই প্রশ্নটা দেখলে তো 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে ডিস্টিংগুইশ করলাম, লুকাস টেস্টের মাধ্যমে। এই পরীক্ষাটা কি, লুকাস পরীক্ষা, বুঝতে পারছো, লুকাস টেস্ট। এখন দেখো যদি আমি এই প্রশ্নটাকে চেঞ্জ করে দিই, কি চেঞ্জ করবেন স্যার, এই যে প্রোপান টু অলটা থাকলো, এখানে আমি একটা নতুন কম্পাউন্ড লিখছি 2 মিথাইল প্রোপান টু অল, 2 মিথাইল প্রোপান টু অল। এর ক্ষেত্রে কি হবে, এবারে দেখো এই যে 2 মিথাইল প্রোপান টু অল, এটাকে দেখতে কেমন হয়, অবভিয়াসলি এটা স্ট্রাকচারটা আঁকতে হবে। তো এটাকে দেখতে এরকম হয়, দেখো CH3 কার্বন, এবার সেকেন্ড পজিশনেও মিথাইল হবে, এই যে CH3 আর একটা তোমার এই কার্বনের সাথে CH3 থাকবে, কারণ তিনটে কার্বন হবে না প্রপ, এই 1 2 3 এই রেসপেক্টে তিনটে কার্বন, আর 2 পজিশনে কি আছে মিথাইল আছে। এবার প্রোপান টু অল মানে এই কার্বনের সাথেই ওইটা যুক্ত থাকবে। এবারে দেখো এই যে কার্বনটা, স্যার এই কার্বনটা তো দেখে মনে হচ্ছে টারশিয়ারি, হ্যাঁ এই কার্বনটা তোমার টারশিয়ারি বা 3 ডিগ্রি, হ্যাঁ কারণ কি এই কার্বনটা একটা দুটো তিনটে কার্বনের সাথে যুক্ত, হ্যাঁ কি না বলো না, হ্যাঁ স্যার। তো টারশিয়ারি অ্যালকোহল কি দেখায়, ইনস্ট্যান্ট টারবিডিটি, মানে তৎক্ষণাৎ ঘোলাটে ভাব চলে আসবে, ইনস্ট্যান্ট টারবিডিটি, এটাই তোমার অবজারভেশন হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝে গেছি। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোর্ড রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। এবারে দেখো এই লুকাস টেস্টকে বাদ দিয়ে আরেকটা টেস্ট কিন্তু করা হয়, ওটা হচ্ছে ভিক্টর মেয়ার টেস্ট। ওটা নিয়ে আমি অত ডিটেল আলোচনা করছি না, আমি জাস্ট একটু শর্টে বলছি যে ভিক্টর মেয়ার টেস্টের ব্যাপারে একটুখানি আমি বলছি, তোমরা কিন্তু নোট ডাউন করতে পারো, তোমরা নোট ডাউন করে নিও। এই যে ভিক্টর মেয়ার টেস্টের ক্ষেত্রে বলতে গেলে আমি একটা জিনিস এখানে লিখে দিচ্ছি শর্টে করে, ওই শর্টে একটু জিনিসটা লিখে দিচ্ছি। ভিক্টর মেয়ার টেস্টের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের কি অবজারভেশন হয় ওটা একটু লিখে দিচ্ছি। তোমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করতে পারো কি সাহায্যে, কোন টেস্টের সাহায্যে, স্যার কোন টেস্টের সাহায্যে, ভিক্টর মেয়ার টেস্টের সাহায্যে। 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে বলতে গেলে এখানে রেড কালারেশন দেখা যায়, আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ব্লু কালারেশন দেখা যায়, আর তোমার থার্ডের ক্ষেত্রে মানে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কালারলেস দেখা যায়। এবারে বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা লিখবে যে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে লাল বর্ণের দ্রবণ পাওয়া যায়, উৎপন্ন হয়। এখানে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি লিখবে, যে নীল রঙের দ্রবণ উৎপন্ন হয়। আর এইদিকে তোমার 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে লিখবে যে বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়, যেহেতু কালারলেস তাই জন্য বর্ণহীন দ্রবণ বলছি, বুঝতে পারছো? তো এটাকে ভালোভাবে নোট ডাউন করো, মানে কেউ যদি লুকাস টেস্টের কথা ভুলে যায় তুমি কিন্তু ভিক্টর মেয়ার টেস্ট হেডিংটা লিখবে এখানে, আর 1 ডিগ্রির ক্ষেত্রে রেড কালারেশন লিখবে, 2 ডিগ্রির ক্ষেত্রে ব্লু কালারেশন, 3 ডিগ্রির ক্ষেত্রে কালারলেস। এটা লিখে আসলো মার্কস পেয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু কোন টাইমে কি বলে দেয় জানো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করো লুকাস টেস্টের মাধ্যমে, তখন কিন্তু এটা লিখলে মার্কস পাবে না, তখন স্পেসিফিক্যালি এটাই লিখতে হবে, বুঝতে পারছো? নোট করে নাও সবাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের রেসপেক্টে, খুব কিন্তু ইম্পর্টেন্ট, বুঝলে? আর একটা পয়েন্ট আমি বলতে চাই, ওটা হচ্ছে আর একটা ধরনের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, ওই জন্য আমি বলে রাখছি, কারণ বিশ্বাস নেই, মানে
একেবারে যে কোনো বোর্ডে দেবে না, মানে আইএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমি অতটা ড্যাম শিওর না, কোনো বোর্ডে দিয়ে দিতে পারে। ধরো এটা সিবিএসসি তে দিয়ে দিল প্রশ্নটা, আমার মতে সিবিএসসি তেই দেওয়ার চান্স আছে। সিবিএসসি বোর্ডে যদি দেয় এই প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের কিভাবে হ্যান্ডেল করবে ওটাও দেখতে হবে। দেখো এতক্ষণ আমরা নর্মাল বলতে গেলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে ডিস্টিংগুইশ করতে হয় ওটা নিয়ে আলোচনা করলাম। এবারে কিন্তু এরাও প্রশ্নটা দিতে পারে কি, স্যার দুটোই যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, ভাবুন এখানে প্রশ্নটা আপনাকে দিয়ে দিল ইথানল আর মিথানলকে আপনি একটু ডিস্টিংগুইশ করে দেবেন, প্রশ্নটা কিন্তু দিতেই পারে ইথানল আর মিথানলকে, তখন তুমি কিভাবে ডিস্টিংগুইশ করবে? এটার জন্য মনে রাখবে যে এই যে ইথানল এর স্ট্রাকচারটা কি C2H5OH, হ্যাঁ কি না, বুঝতে পারছো? এবার এই যে ইথানল স্পেসিফিক্যালি তুমি যদি একে অক্সিডাইজ করো কিসে চলে যাবে, অ্যাসিটালডিহাইড, CH3 C ডাবল বন্ড ও H, এটা তোমার অ্যাসিটালডিহাইড। এবার দেখো অ্যাসিটালডিহাইডের মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে। হ্যাঁ স্যার কিটোমিথাইল গ্রুপ যখনই থাকে আয়োডোফর্ম টেস্ট, আয়োডোফর্ম টেস্ট, হ্যাঁ এই রেসপেক্টেই অ্যানসারটা আসবে। কিন্তু তুমি যদি মিথানলকে তুমি যদি বলতে গেলে করো, কি করবে, অক্সিডাইজ করো, তাহলে তুমি কি পাবে স্যার? তাহলে তো আমি বলতে গেলে ফর্মালডিহাইড পাবো, আর ফর্মালডিহাইডের মধ্যে কি নেই, কিটোমিথাইল গ্রুপ তো নেই। তার মানে এটাই লিখবে যে এখানে ইথানল এবং মিথানলকে তুমি যদি এই পার্থক্য নিরূপণ করো, এই প্রশ্নটা দেয় পার্থক্য নিরূপণ করো ইথানল মিথানল, তখন কি টেস্ট, আয়োডোফর্ম টেস্ট, আয়োডোফর্ম টেস্ট। হ্যাঁ তো আয়োডোফর্ম টেস্ট কে রেসপন্ড করবে, ইথানল, কারণ ইথানলকে অক্সিডাইজ করলে কি হয় স্যার, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইডে কি থাকে, কিটোমিথাইল গ্রুপ থাকে, কিটোমিথাইল গ্রুপ যখনই থাকবে আয়োডোফর্ম টেস্ট দিয়ে দেবে। তার মানে ইথানল কি দেখাবে, ইথানল দেখাবে হচ্ছে তোমার বলতে গেলে ইয়োলো প্রেসিপিটেট অফ আয়োডোফর্ম, আয়োডোফর্ম, একদম স্যার দারুন। কিন্তু মিথানল নো সাচ অবজারভেশন, একদম। আর বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা কি লিখবে গো, আয়োডোফর্মের হলুদ রঙের কেলাস উৎপন্ন হয়, আর এর ক্ষেত্রে কিছু দেখাই যায় না, মানে বিক্রিয়াই হয় না, তো দেখা কি যাবে, আয়োডোফর্ম বিক্রিয়া করবে। এই যে অ্যাসিটালডিহাইড যেটা পেলে এর সাথে I2NaOH এর সাথে রিঅ্যাকশন হয়, এখানে যেই রিএজেন্টটা আমরা নিই ওটা হচ্ছে I2 আর হচ্ছে NaOH, ক্লিয়ার? এটাকে নোট ডাউন করে নাও, এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিতে পারে। এবার আমরা ডিসকাস করব অ্যামিন ফাংশনাল গ্রুপের ব্যাপারে, একটুখানি মন দিয়ে দেখো, এখান দিয়েও কিন্তু প্রশ্ন দিতে পারে। এবার অ্যামিন ফাংশনাল গ্রুপের যদি কথা বলি, এখানে তোমার অ্যালিফ্যাটিক অ্যামিনও হতে পারে আর অ্যারোমেটিক অ্যামিনও হতে পারে। এবার অ্যালিফ্যাটিক অ্যামিনের যদি কথা বলি, ওর ক্ষেত্রে বেসিক্যালি কার্বিল অ্যামিন টেস্ট করানো হয়, ওখানে কি নেওয়া হয়, ক্লোরোফর্ম আর KOH। আর এই যে কার্বিল অ্যামিন টেস্টে কে সাড়া দেয় স্যার, এটা না খালি 1 ডিগ্রি অ্যামিনই সাড়া দেবে, 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন সাড়া দেবে না। কে সাড়া দেবে, কে রেসপন্ড করবে, খালি তোমার 1 ডিগ্রি অ্যামিন। আর 1 ডিগ্রি অ্যামিন যখন সাড়া দেয়, এখানে বলতে গেলে ভেরি অফেন্সিভ স্মেল অফ আইসোসায়ানাইড, মানে যদি বাংলায় কথা বলি দুর্গন্ধযুক্ত যৌগ এখানে তৈরি হয় আইসোসায়ানাইডের, বুঝতে পারছো? খুবই বাজে দুর্গন্ধ পাওয়া যায় এই আইসোসায়ানাইডের। আর তোমার এই 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কোনো রেসপন্সই করে না, বুঝলে? এবার ভাবো তোমায় দিল হচ্ছে এরকম একটা প্রশ্ন যে মিথাইল অ্যামিন আর হচ্ছে তোমার এরম দিল NN ডাইমিথাইল অ্যামিন, বা ডাইমিথাইল অ্যামিনই লেখো না, ডাইমিথাইল অ্যামিন এটা লেখো না, তাহলেই হবে, বুঝতে পেরে যাবে তোমরা, ডাইমিথাইল অ্যামিন। তো যখনই তুমি এই কার্বিল অ্যামিন টেস্ট করাবে, কার্বিল অ্যামিন পরীক্ষা যখনই করাবে, তখন কি হবে, তখন দেখবে মিথাইল অ্যামিন তোমার কি দেবে, ওই ভেরি অফেন্সিভ স্মেল, এটা তোমার রেসপন্ড করবে, এটা রেসপন্ড করবে না। এর ক্ষেত্রে কি লিখবে স্যার, এর ক্ষেত্রে আমরা লিখবো এই জিনিসটা ভেরি অফেন্সিভ স্মেল অফ আইসোসায়ানাইড। আর যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা কি লিখবে, দুর্গন্ধযুক্ত যৌগ
এখানে উৎপন্ন হয়। ঠিক আছে, দুর্গন্ধযুক্ত যৌগটা কি? আইসোসায়ানাইড, যেটা বুঝতে পারছো। তো ডাইইথাইল অ্যামিন এখানে কোনো সাড়া দেবে না, আর মিথাইল অ্যামিন এখানে সাড়া দেবে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো, অ্যালিফ্যাটিক অ্যামিনের আমরা টেস্ট কোনটা দেখলাম? কার্বিলামিন টেস্ট। আর অ্যারোমেটিক অ্যামিন কিন্তু দুটোই দেখাবে, তোমার কার্বিলামিন টেস্ট তাছাড়া অ্যাজোডাইড টেস্ট। কার্বিলামিন টেস্ট যখন দেখাবে ওখানে আমরা রিয়েজেন্ট নেবো ক্লোরোফর্ম আর হচ্ছে KOH। বুঝতে পারছো? এখানে কি দেখা যায়? ওই সেম স্যার, ওই দুর্গন্ধযুক্ত যৌগ, ভেরি অফেন্সিভ স্মেল অফ আইসোসায়ানাইড। আর যখন তুমি অ্যাজোডাইড টেস্ট করবে, অ্যাজোডাইড টেস্টে কি নিতে হয়? NaNO2HCl। এই দেখো, এই টেম্পারেচার খুব ভাইটাল, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। বিটা নেপথন নিতে হবে, বেস নিতে হবে ডাইলুট NOH, আর পিএইচটা দেখো 9 to 10। পিএইচ 9 to 10 মানে বুঝতে পারছো, মানে সেই স্যার অ্যালকালাইন নেচার আছে, মানে বেসিক নেচার বলতে গেলে। তো বেসিক নেচার মানে পিএইচ তো ওপরেই থাকার কথা, এই জন্য পিএইচ 9 to 10 নেওয়া হয়। আর এখানে কি তৈরি হয়? অরেঞ্জ ডাই এখানে তৈরি হয়, বা কোনো কোনো বইয়ে লেখা আছে রেডিশ অরেঞ্জ ডাই ইজ ফর্ম। আর বাংলা মিডিয়ামে যারা পড়ছো তারা দেখবে ওই লালচে কমলা রঙের রঞ্জক উৎপন্ন হয়, লালচে কমলা রঙের রঞ্জক এখানে উৎপন্ন হয়। বুঝতে পারলে? এখানে তার মানে স্যার যদি এরম ধরনের একটা প্রশ্ন আসে, অ্যানিলিন দিল আর আপনি ভাবুন ইথাইল অ্যামিন দিয়ে দিল, ইথাইল অ্যামিন। এবার আমি যদি এখানে টেস্টটা করি হচ্ছে অ্যাজোডাইড টেস্ট, অ্যাজোডাইড টেস্ট, কে সাড়া দেবে? স্যার অ্যারোমেটিক অ্যামিন কোনটা হয়? অ্যানিলিনই তো হয়। তো অ্যানিলিনই তোমায় কি দেবে? ওই অ্যাজোডাইড টেস্টে সাড়া দেবে, সাড়া দিয়ে কি দেবে? স্যার এই অরেঞ্জ ডাইটা তৈরি করবে। আর ইথাইল অ্যামিন তো বলতে গেলে অ্যাজোডাইড টেস্টে সাড়াই করবে না, রেসপন্ডই করবে না। তার মানে অ্যানিলিনের ক্ষেত্রে লিখবে অরেঞ্জ ডাই ইজ ফর্মড। আচ্ছা, কোন কোন বইয়ে লেখা আছে রেডিশ অরেঞ্জ ডাই ইজ ফর্মড, ওটাও রাইট, এটাও রাইট, তুমি যাই লিখবে মার্কস পাবে। আর ইথাইল অ্যামিন নো রেসপন্স, নো রেসপন্স। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। আর একটা জিনিস আমি বলে দেবো, এটা নোট ডাউন করার পর, ওটা হচ্ছে তোমায় আর একটা প্রশ্ন দিতে পারে, কি জানো? এই অ্যানিলিন আর সায়ানোবেনজিন, এটাও তোমাদের ছায়া প্রকাশনীর বইতে আছে। তো সায়ানোবেনজিনের যদি কথা বলি, সায়ানোবেনজিন রেসপন্স করবে না, আর তোমার অ্যানিলিন এই অরেঞ্জ ডাই ফর্ম করবে, ওই লালচে কমলা রঙের রঞ্জক উৎপন্ন করবে। হ্যাঁ কি না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝলাম, বুঝে গেলাম। এবারে আমরা আর একটা টেস্ট নিয়ে আলোচনা করব, ওটা হচ্ছে হাইন্সবার্গ টেস্ট। অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনকে বলতে গেলে ডিস্টিংগুইশ করা যায় হাইন্সবার্গ টেস্ট দিয়ে। এরকম ডাইরেক্ট প্রশ্ন দেয় যে ডিস্টিংগুইশ 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যামিন বাই দ্য হেল্প অফ হাইন্সবার্গ টেস্ট। তখন কি হবে? তখন কিন্তু এই হাইন্সবার্গ টেস্টটাকে তোমার তার মানে জানতে হবে, এর রিয়েজেন্টটা এটা হয়, দেখলে। এবার 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেখো লিখেছি মোনোঅ্যালকিল সালফোনামাইড এখানে তৈরি হয়, যেটা তোমার সলিউবল মানে দ্রাব্য কোথায়? KOH এর মধ্যে, মানে এটা KOH এর মধ্যে দ্রাব্য হচ্ছে। আর 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে ডাইঅ্যালকিল সালফোনামাইড তৈরি হয়, যেটা তোমার অদ্রাব্য KOH এর মধ্যে। আর 3 ডিগ্রি অ্যামিন কোনো মানে রিঅ্যাকশনই করে না। বুঝতে পারছো তো? কোনো রেসপন্সই দেখায় না। তো ডাইরেক্ট এই প্রশ্নটা আসে, তাই জন্য লিখে দিলাম ডিস্টিংগুইশ 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যামিন বাই দ্য হেল্প অফ হাইন্সবার্গ টেস্ট। যখন একদম তোমায় স্পেসিফিক্যালি বলেই দিচ্ছে হাইন্সবার্গ টেস্ট, তার মানে এর পার্টিকুলার অবজারভেশন তোমায় লিখতে হবে, অন্য কিছু দিয়ে করা যাবে না। কার্বিলামিন দিয়ে করলে কিন্তু নাম্বার পাবে না, তোমায় কিন্তু এই হাইন্সবার্গ টেস্ট দিয়েই করতে হবে। তো হাইন্সবার্গ টেস্টটা কিন্তু তাই জন্যই বলে দিলাম। এটা কিন্তু বলতে গেলে আইএসসি আর সিবিএসসি স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। আইএসসি এন্ড সিবিএসসি স্টুডেন্ট তোমরা কিন্তু দেখে যেও।
বলতে গেলে এটা অতটা ইম্পর্টেন্ট না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য, কিন্তু আইএসসি সিবিএসসি এর জন্য ইম্পর্টেন্ট আছে। তো আজকের জন্য এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট খুবই বলতে গেলে আমাকে মোটিভেট করে। আর কি বলবো, তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো, কারণ পরীক্ষা বলতে গেলে এসেই গেল। আর আরেকটা জিনিস করো, ওটা হচ্ছে প্র্যাকটিস। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু লিখে প্র্যাকটিস করো। বাই বাই, হ্যাভ আ নাইস ডে। পড়াশোনা করতে দেখো, আগে এগোতে দেখো।